Hello everyone, Assalamu alaikum. Welcome to another new video. Today I will show you how to fix Shopify Google Ads conversion tracking using Google Tag Manager step by step. First of all, Shopify conversion tracking করতে হলে তো আমরা চলে আসবো আমাদের GTM Google Tag Manager এ। তো এখানে আসার পর আমাদের এখান থেকে GTM কোডটা ফার্স্ট অফ অল কপি করে নিতে হবে। দেন এখান থেকে আমরা কপি করি, দেন এটা কপি করলাম, দেন আমাদের চলে যেতে হবে আমাদের এখানে এই আপডেট নতুন 2025 সালের শপিফাই থিম ইন্ডিপেন্ডেন্ট ডাটা লেয়ারে। ঠিক আছে, এখানে আসার পর শুধু আমাদের এই যে এইখানে এই কোডটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, তো আমরা আগের কোডটা এখানে চেঞ্জ করে দিই, কেটে দিলাম। দেন এখানে আমাদের কপি করে যে কোডটা আছে জিটিএমএল এর ওই কোডটা এখানে বসাই দিলাম। দেন এখান থেকে আমরা কন্ট্রোল এ কন্ট্রোল এ দেওয়ার পর সবগুলো আর কি সিলেক্ট করে নিব। দেন কন্ট্রোল সি, দেন এখান থেকে কপি করার পর এখানে আসার পর এই শপিফাই ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসার পর সেটিং এ চলে আসার পর দেন এখানে কাস্টম ইভেন্ট, এখানে আসার পর অ্যাড কাস্টম পিক্সেল, এখানে আসার পর এখানে আমরা একটা নাম দিয়ে দিব। দেন এটা নাম দিয়ে দেই নিউ শপি নিউ শপিফাই কাস্টম ডাটা লেয়ার। পঁচিশ দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর দেন এখন আমরা এটা এখন সেভ দিয়ে দিই অ্যাড পিক্সেল। দেন এখানে আসার পর এটুকু আমরা ডিলিট করে দেবো। ঠিক আছে, দেন এখানে এটা ডিলিট করে দিই। দেন আমরা যে কপি করছিলাম ওই সম্পূর্ণটা এখানে পেস্ট করে দিব। দেন এখানে পেস্ট করে দিলাম। দেন আমাদের কি করতে হবে, সেভ দিয়ে দিতে হবে। আমরা এখান থেকে আচ্ছা উপরে যাই, দেন এখানে আসার পর সেভ দিয়ে দেবো। এখান থেকে এই যে এখানে আসার পর এখানে সেভ দিয়ে দেবো। দেন এখানে সেভ দিয়ে দিলাম। তো হয়ে গেল সেভ করা। দেন তারপরে কানেক্ট করে দেবেন। দেন কানেক্ট, তো কানেক্ট তো হয়ে গেল। দেন আমরা এখন টেস্ট করবো। দেন টেস্টে ক্লিক করবেন। টেস্টে ক্লিক করার পর দেখবেন এখানে এই যে শপিফাই কাস্টম ডাটা লেয়ার 2025 লোডেড, আইডি নাম্বার এত, পেজ ভিউ, এটা দেখা যাচ্ছে। তো দেন এখন আমাদের কি করতে হবে, আমাদের ডাটা লেয়ার চেকার প্লাস এই অপশনটায় ক্লিক করতে হবে। যদি আপনাদের না থাকে তাহলে অবশ্যই এটা একটু ক্রম করে নেবেন। দেন এখানে আমরা ক্লিক করলাম। দেন এখানে আসার পর আমাদের সেটিং এ ক্লিক করতে হবে। দেন এখানে আসার পর এখানে আমাদের কি করতে হবে, জিটিএম এই যে সম্পূর্ণ এই কোডটা কপি করে নিতে হবে জিটিএম থেকে। ঠিক আছে, এখানে আসার পর দেন এখান থেকে কপি করে নিলাম। দেন এখানে আসার পর আবার এখানে ক্লিক করার পর দেন আবার সেটিং ক্লিক করে দেন এখানে পেস্ট করে দিবেন। দেন পেস্ট, দেন সেভ। তো সেভ হয়ে গেল। দেন আমরা এখন আমাদের কি শপিফাইতে ইন্ডিপেন্ডেন্ট ডাটা লেয়ার কি আমাদের কিন্তু কানেক্টেড হয়ে গেছে অলরেডি, জিটিএমও কি কানেক্টেড হয়ে গেছে। তো আমরা এখানে একটু প্রিভিউ দিয়ে দেখি। ঠিক আছে, দেন প্রিভিউ দিলাম। দেন এখানে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে পেস্ট করে দিতে হবে। সরি, আবার একটু আমরা যাই ব্যাকে। দেন আমাদের আর কি কপি করা আছে। দেন আমরা কন্টিনিউ দিয়ে দিলাম আর কি। এখানে এই লিঙ্কটা কপি করার পর দেন এখানে রিভিউতে এসে এটা কি সেভ দিয়ে দিবেন, এখানে পেস্ট করে দিবেন। আমার আর কি এখানে আছে তো দেয়া, সেই জন্য আর কি করতেছে। দেন আমি কানেক্ট দিয়ে দিলাম, এখানে পেস্ট করে দিবেন। দেন কানেক্ট দিয়ে দিলাম। দেন এখন আমরা দেখতে পাবো আমাদের জিটিএম এর সাথে কি কানেক্টেড হয়ে গেছে অলরেডি, এই যে দেখেন। দেন এই যে কানেক্টেড, দেন কানেক্টেড হয়ে গেল। দেন আমরা এখন একটা কি প্রোডাক্ট পারচেজ করব। দেন এখান থেকে প্রোডাক্ট আমরা অ্যাড টু কার্ট করি। দেন অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট সরি ভিউ কার্ট করলাম। দেন অ্যাড টু কার্ট, দেন ভিউ কার্ট। তো আমাদের কিন্তু এখানে কি ফায়ার হয়েছে। দেন এই যে দেখেন এই যে ভিউ কার্ট, এই যে অ্যাড টু কার্ট, জিএ4 অ্যাড টু কার্ট, জিএ4 ভিউ কার্ট। দেন আমরা এখানে চেক আউট করবো। দেন চেক আউট,
দেন চেক আউট করার পর দেন এখানে আমাদের ডিটেলস দেওয়ার পর ইমেল আইডি, লোকেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার সব ইন ডিটেলস দেওয়ার পর দেন এখানে একটা কার্ড নাম্বার দিয়ে দেন। দেন প্র্যাকটিসের জন্য দেন দিয়ে দিলাম। দেন 8 তারিখ 2025, 8 মাস 2025 দিয়ে দিলাম, 2025। দেন এখানে আরেকটা কোড দিতে হবে। এই কোডগুলা কিন্তু আমার আর কি আমাদের দিতে হবে ম্যান্ডেটরি, ঠিক আছে। দেন পে নাও। দেন আমাদের হয়ে গেল কনফার্ম, ঠিক আছে, থ্যাংক ইউ ফর হার। দেন আমাদের কিন্তু পারচেস হয়ে গেছে। দেন এখানে আমাদের কি পারচেস ট্যাগ কিন্তু ফায়ার করছে, ঠিক আছে। দেন আমরা এখান থেকে যাওয়ার পর দেন এখান থেকে আমরা কিন্তু এটা কি করতে পারবো, কনভার্সন ট্র্যাকিং এর জন্য আমরা এখান থেকে জিটিএম এর মাধ্যমে ট্যাগ আমাদের ক্রিয়েট করতে পারবো, ঠিক আছে, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, ঠিক আছে। দেন আমরা এখানে চলে যাই। দেন এখান থেকে আমরা কি ট্যাগ, ফার্স্ট অফ অল আমরা ট্যাগ, ঠিক আছে, ট্যাগ করার জন্য দেন এখানে আসার পর দেন গুগল অ্যাডস ট্যাগ নেওয়ার পর দেন এখানে আসার পর দেন আমরা কি করব, এখানে আসবো, ঠিক আছে। দেন আমাদের গোলসে আসার পর দেন এখান থেকে আমাদের ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, দেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেন কনভার্সন অন এ ওয়েবসাইট, আমরা এটাই করবো। দেন কন্টিনিউ। দেন কি পারচেজের জন্য করবো। দেন সেট আপ ইউজিং কোড ম্যানুয়ালি, ঠিক আছে। দেন এখানে ক্লিক করব। দেন আমাদের পারচেজটা থাকবে কি প্রাইমারি অ্যাকশন, ঠিক আছে। দেন এখানে প্রাইমারি অ্যাকশন, দেন এটা এখানে ঠিক থাকবে, সমস্যা নাই। দেন এখানে আমরা এটা 30 ডিস করে দেই। দেন ডান এন্ড সেভ এন্ড কন্টিনিউ। ডিটেলসে চলে আসলাম। দেন এখানে আসার পর এটার যে কোডটা আছে আমরা এটা কপি করে নিই। দেন কপি করে নিলাম এখানে, ওইখান থেকে কপি করে ওইটা কপি করে নিলেও হয়তো, বাট আমরা এখানে কপি করে নিলাম এটা। দেন আমরা এখানে একটা ড্রাইভ দেওয়ার পর একটা শিট নেই, ডক্স। দেন আমরা এখানে কপি করে দিই, দেন পেস্ট। দেন এই কোডটা আমরা কপি করে নেব। দেন কপি করে নিলাম। দেন আমরা ট্যাগ মানে দেন এখানে গুগল ট্যাগ পেস্ট। দেন আমরা এটা দিয়ে দেবো কি পেজ ভিউ অল পেজ, ঠিক আছে। দেন সেভ। দেন আবার, ঠিক আছে। দেন নিউ ট্যাগ, ঠিক আছে, গুগল অ্যাডস কনভার্সন লিঙ্কার। দেন এখানে আসার পর ট্রিগার করে দেবো অল পেজ, ঠিক আছে। দেন সেভ। সেভ করার পর দেন সাবমিট, পাবলিশ। দেন কি আমাদের হয়ে গেল। দেন এখানে আসার পর এখন আমরা কি করব, এখন আমরা আবার গুগল অ্যাডসে চলে যাবো। এখানে আসার পর দেন আমরা এখন এটা কপি করবো, এই কনভার্সন আইডি। আর এটা কিন্তু একই, এই আইডিটা কপি করলাম। দেন কপি করার পর দেন গুগল ট্যাগ ম্যানেজার, নিউ ট্যাগ, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। দেন এখানে দেন আইডিটা দিয়ে দিলাম, কনভার্সন আইডি। দেন কনভার্সন লেভেল, এই যে শুধু কনভার্সন লেভেলটা কপি করবো আমরা। ডাবল ক্লিক করে দেন কপি, দেন এখানে পেস্ট করে দিবেন। দেন পেস্ট। দেন ট্রিগার করতে হবে আমাদের। ট্রিগার আমরা কই করবো, এখানে আছেন। দেন এখানে ক্লিক করুন। দেন কাস্টম ইভেন্ট, ঠিক আছে। দেন এখানে আমরা যে এখানে করলাম এটা পারচেস করছিলাম না। দেন এখানে কি GA4 পারচেস। দেন এটা কপি করেন। দেন এখানে দেন ইভেন্ট নেম দিয়ে দেন। দেন এখানে আমরা লিখে দিই GA পারচেস ট্রিগার, আচ্ছা GA4 পারচেস ট্রিগার। এখান থেকে আমরা একটু কপি করে নিই। দেন কপি, দেন সেভ। সেভ করার পর এখানে আমরা এখানে আবার একটু পেস্ট করে দিই। দেন এখানে GA4
গুগল এর GA4 পার্সেস ট্যাগ, দেন আবার সেভ। তো আমরা এখানে সেভ দিয়ে দিলাম, দেন এখন আমাদের সাবমিট করতে হবে। দেন এখানে এই নামটা আবার দিয়ে দিই, গুগল এর GA4 পার্সেস ট্যাগ, দেন পাবলিশ করে দিলাম। আমাদের কিন্তু গুগলের শপিফাইতে পারচেজ ট্যাগ ট্রিগার করা শেষ। তো পারচেজ কিন্তু আমরা পারচেজ কনভার্সন ট্র্যাকিং কিন্তু আমরা করে ফেললাম। দেন এখন আমরা চেক করি, আবার প্রিভিউ দেই, দেন প্রিভিউ দিলাম, দেন কন্টিনিউ, দেন কারেক্টেড হয়ে গেল। তো আমরা এখানে আননোন দেখাইতেছি, এটা কোনো সমস্যা নেই, বাট প্র্যাকটিসের জন্য মানে প্র্যাকটিসের সময় আননোন দেখাইতে পারে। বাট আমরা একটা প্রোডাক্ট পারচেজ করি, দেন এখানে ক্লিক করলাম, দেন অ্যাড টু কার্ট, আমাদের কিন্তু কনভার্সন লিঙ্কার আর গুগল ট্যাগ কিন্তু ফায়ার হইতেছে। দেন ভিউ কার্ট, দেন কি চেক আউট, দেন এখানে আমাদের ডিটেলস দেওয়ার পর দেন এখানে নাম্বার, দেন কোড দিয়ে দেন পে। তোমরা এখন দেখি আমাদের পারচেজ ট্যাগটা ফায়ার হয়েছে কিনা। দেন এখানে আসার পর দেন আমাদের কি GA4 পারচেজ ট্যাগ ফায়ার হয়েছে। তো আমরা এখন করব বিগিং চেক আউট, দেন আমরা এখানে আশা করবো, দেন এটা হয়ে গেল ডান। দেন আবার সাবমিট চলে যাবো। দেন এখন আমরা করব আবার ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, দেন এখানে আসার পর কনভার্সন ওয়েবসাইট, দেন কন্টিনিউ, দেন আমরা এখন করব বিগিং চেক আউট, দেন সেট আপ ম্যানুয়াল ইউজিং কোড, দেন এখানে আসা আবার সেটিং ক্লিক করুন। দেন এখানে আমাদের কি হবে, এটা আমাদের সেকেন্ডারি, ঠিক আছে। এর আগেরটা কি ছিল, আমাদের পারচেজ ছিল প্রাইমারি অ্যাকশন ইউজ ফর বিডিং অপটিমাইজেশন। এখন আমরা এটা কি করব, সেকেন্ডারি অ্যাকশন নট ইউজ ফর বিডিং অপটিমাইজেশন, ঠিক আছে। দেন এখানে দেন ক্লিক করব, দেন এটা 30 করে দিবেন আর কি। দেন এটা 30 করে দিলাম, দেন ডান, দেন 7 কন্টিনিউ, দেন এখানে এসে করবেন, দেন ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, দেন এই আইডিটা কপি করে নেবেন, ডাবল ক্লিক করে দেন কপি করে নিলাম। দেন এখানে আসবে, দেন নিউ ট্যাগ কনফিগারেশন গুগল আর্টস কনভার্সন ট্র্যাকিং, দেন কনভার্সন আইডি এখানে পেস্ট করে দিবেন। দেন এখন কনভার্সন লেভেল, দেন এখানে আসার পর এই যে কনভার্সন লেভেল, দেন কপি পেস্ট করে দিলাম কনভার্সন লেভেল। দেন এখানে আমাদের কি ট্রিগার করে দিতে হবে, দেন ট্রিগারের জন্য আমরা এই প্লাস চিহ্নতে আর কি ক্লিক করবো। দেন এখানে আসার পর দেন কাস্টম ইভেন্ট ধরে দিতে হবে। দেন এখানে দেন আমাদের বিগিং চেকআউট পারচেজ বিগিং চেকআউট কোথায়, এই যে GA4 বিগিং চেকআউট, দেখেন এখানে আসার পর দেন এটা কপি করে নেবেন, দেন কপি এখানে পেস্ট করে দেবেন, দেন পেস্ট, ঠিক আছে। দেন এটা নাম লিখে দেন GA4 চেকআউট ট্রিগার, ঠিক আছে। দেন এটা কপি করে নি, কপি, দেন সেভ করে দিলাম। দেন এখানে আমরা এটা আবার নামটা পেস্ট করে দিই, দেন পেস্ট করে দিলাম, দেন আবার কপি করে নিই, কপি, দেন সেভ। এরপর এখানে আমরা সাবমিট দিয়ে দেবো, ঠিক আছে। সাবমিট নামটা লিখে নেই, দেন পাবলিশ। তো আমাদের পারচেজ আর বিগিং চেকআউট কিন্তু কনভার্সন ট্র্যাকিং করা ডান, ঠিক আছে। দেন আমরা এখানে চলে আসি, দেন আমরা এখন আবার করব হচ্ছে অ্যাড টু কার্ট ট্র্যাকিং, ঠিক আছে। দেন এটা আমরা ফিনিশ দিয়ে দিব, ফিনিশ দিয়ে দেওয়ার পর এখানে চলে আসবো আমরা আবার ক্রিয়েট কনভার্সন অ্যাকশন, দেন আবার কনভার্সন অন ওয়েবসাইট, দেন কন্টিনিউ, দেন সি অল, দেন এখানে আসার পর অ্যাড টু কার্ট সেট আপ ম্যানুয়ালি ইউজিং কোড, দেন সেটিং ক্লিক করবেন, দেন এটাও সেকেন্ডারি, দেন এটাও দিয়ে দিবেন 30 days, দেন ওকে, দেন 7 কন্টিনিউ, দেন এখানে চলে আসবেন ক্লিক ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, দেন কপি conversion ID, then go to the Google Tag Manager,
then click new tag, then click tag configuration, and then click Google Ads and click Google Ads conversion tracking. Now paste conversion ID and আবার কি করতে হবে আমাদের এখানে গুগল কনভার্সন লেভেলটা কপি করে নিতে হবে, দেন কপি করে নিলাম, কপি দেন পেস্ট, ওকে, দেন ট্রিগার কাস্টম ইভেন্ট, ঠিক আছে। দেন এখানে আমাদের একটু কাট বের করতে হবে, দেন এই যে GA4 একটু কাট, দেন এখানে এটা কপি করে নেবে, দেন কপি করার পর এখানে এটা পেস্ট করে দেবেন, দেন পেস্ট, দেন এটা নাম দিয়ে দেন গুগল অ্যাডস GA4 add to cart trigger, দেন এটা আমরা কপি করে নিই, কপি দেন সেভ, দেন এখানে আবার পেস্ট করে দিলাম, দেন এটা আবার কপি করে নিই, কপি দেন সেভ, ওকে, দেন সাবমিট, দেন এখানে আবার পেস্ট করে দিই, দেন পাবলিশ করে দিলাম, দেন আমাদের কি হয়ে গেল। কিন্তু আমাদের এখানে আরো একটা কাজ বাকি আছে। তো আমাদের কোন কোন কাজটা বাকি আছে দেখো, আমরা এখন এটা করব। তো আমরা তো কাজ করলাম সবকিছু, কিন্তু আমাদের কি দেখতে হবে, আমরা যে পারচেজ করলাম সবকিছু করলাম এখানে ফাইল, কিন্তু আমাদের কি এই কনভার্সন আর কি অর্ডার আইডি নাম্বার কত এটা তো আমরা দেখতে পাইতেছি না, প্লাস ভ্যালু কত এটাও দেখতে পাচ্ছি না, প্লাস কারেন্সি বিডিটি তে আছে নাকি ইউএসডি তে আছে এটা আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। তো আমরা এটা এখন করব, ঠিক আছে। দেন এখানে আসার পর ভেরিয়েবল ক্লিক করব, ভেরিয়েবল আসার পর নিউ, দেন এখানে ভেরিয়েবল কনফিগারেশন, দেন ডাটা লেয়ার ভেরিয়েবল, দেন এখানে আসার পর দেন এখানে আমাদের চলে যেতে হবে আবার এখানে পারচেজের, পারচেজ অপশনে ক্লিক করবেন, দেন এখানে আসার পর দেন এখানে পেয়ে যাবো আমরা, সমস্যা নাই। দেন এখানে আসবেন, দেন ই কমার্স কপি করার পর দেন এখানে পেস্ট করবেন, দেন পেস্ট, দেন একটা ডট, ঠিক আছে, ডট দিয়ে দিবেন, দেন এখানে আবার আসবেন, দেন কি করতে হবে, ট্রানজাকশন আইডি নাম্বার এটা দিতে হবে, ঠিক আছে। আগে আমরা ভ্যালু করি, সমস্যা নেই, ভ্যালু করি, দেন ভ্যালু, দেন পেস্ট, দেন এখানে নাম দিয়ে দেই জিএস ডিএলবি অর্ডার ভ্যালু, দেন সেভ, দেন আবার ক্লিক নিউ, দেন ভেরিয়েবল কনফিগারেশন, দেন ডাটা লেয়ার ভেরিয়েবল, দেন এখানে চলে আসুন আবার এখানে আসার পর আবার দেন কপি করেন ই কমার্স, কপি, দেন পেস্ট, দেন আরেকটা ডট দিয়ে দেন এখানে আবার ট্রানজাকশন আইডি নাম্বার মানে অর্ডার আইডি নাম্বার কত ছিল, দেন ওইটা কপি করে দেন এখানে পেস্ট করে দেন এটা নাম দিয়ে দেই জিএস ডিএলবি ডাটা লেয়ার ভেরিয়েবল order ID, then paste, therefore abar then new, abar variable configuration, then data layer variable, then click, then abar tag system চলে যাই, then এখান থেকে আবার e-commerce কপি করে নেই, then copy, then paste, then আরেকটা ডট দিয়ে দেন, আবার চলে যাই এখানে, দেন এখান থেকে আমাদের কি করতে হবে, যে কারেন্সি, দেন কপি কারেন্সি, কপি, দেন পেস্ট, দেন এখানে একটা নাম দিয়ে দিই গুগল অ্যাডস ডিএলবি ডাটা লেয়ার ভেরিয়েবল কারেন্সি, দেন সেভ, দেন সাবমিট দিয়ে দিবেন এন্ড পাবলিশ। তো আমরা এখন আমাদের কি ভেরিয়েবলের কাজ শেষ, মানে ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে। দেন এখন আমরা ট্রিগার করব, ঠিক আছে, দেন ট্রিগার করে দেব। ফার্স্ট অফ অল আমরা কি পারচেজের এই ট্রিগারটাই শুধু অ্যাড করে দেব। এখন আমাদের কি ভেরিয়েবল ক্রিয়েট করা হয়ে গেছে, দেন এখন আমরা কি অ্যাড করে দেব শুধু,
ঠিক আছে। এখন আমরা কি এখানে ক্লিক করার পর দেন এখানে আমরা অ্যাড করে দেবো শুধু। দেন এখানে ভ্যালু জায়গায় ভ্যালু কনভার্সন ভ্যালু, দেন কনভার্সন আইডি জায়গায় অর্ডার আইডি, দেন কারেন্সি কোডের জায়গায় কারেন্সি। দেন কি এটা তো কাস্টম ইভেন্ট আমরা ধরাই দিচ্ছি আগে, দেন সেভ দিয়ে দেন। সেভ তো হয়ে গেল এটা। দেন এখন আমরা চেক আউটের জন্য চেক আউট, দেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেন এখানে, দেন এখন কনভার্সন ভ্যালু আবার এখানে ক্লিক করেন, দেন অর্ডার ভ্যালু, দেন আবার অর্ডার আইডি কারেন্সি কোড কারেন্সি, দেন সেভ হয়ে গেল। এখন আমরা পাবো কি অ্যাড টু কার্ট, দেন অ্যাড টু কার্ট ক্লিক, দেন এখানে ক্লিক করেন, দেন এখানে কনভার্সন ভ্যালু, দেন ভ্যালু ট্রানজাকশন আইডি মানে অর্ডার আইডি, কারেন্সি কোড মানে হচ্ছে কি কারেন্সি, দেন কি সেভ। তো দেন আবার কি টু সাবমিট, দেন পাবলিশ দিয়ে দেন লাস্ট আর কি, লাস্ট বারের মতো, দেন শেষ। আমাদের সব কাজ শেষ। দেন আমরা কি এখন পারচেজ করবো, দেন আমরা কি আবার একটু প্রিভিউ করবো, দেন ঠিক আছে, দেন প্রিভিউ করলাম, আবার প্রিভিউ কন্টিনিউ, দেন কি কানেক্টেড হয়ে গেল। দেন এখন আমরা কি করবো পারচেজ করবো। আচ্ছা আননোন দেখাইতেছে এটা, তো তাই এটা একটু আননোন দেখাইতেছে না, তার জন্য কি করতে হবে, দেন এটা কাটা দেই, কাটা দেওয়ার পর লিভ নিয়ে নেন, দেন এখানে আসার পর আবার প্রিভিউ করবেন, দেখবেন ঠিক হয়ে গেছে। এখানে এটা কানেক্ট তো আছেই লিঙ্ক, দেন দিয়ে দেন, দেন এখন আর আননোন ট্যাগ দেখাবে না, দেন এই যে দেখায়, ঠিক আছে শেষ। গুগল ট্যাগ ফায়ার ওয়ান টাইম, কনভার্সন লিঙ্কের ওয়ান টাইম, দেন এগুলো কিন্তু আমরা কি এখনো করি নাই, পারচেজ করি নাই এখনো, চেক আউট করি নাই, অ্যাড টু কার্ট করি নাই, কিছুই করি নাই, দেন আমরা এখন করবো, ঠিক আছে। দেন আমরা একটা প্রোডাক্ট কি এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করবো 4 পিস ব্লক, ঠিক আছে, দেন এটা অ্যাড টু কার্ট করলাম। দেন আমরা এখন দেখবো কি অ্যাড টু কার্ট হয়েছে কিনা, ফায়ার হয়েছে কিনা। দেন আমাদের কি GA4 অ্যাড টু কার্ট, গুগল অ্যাডস GA4 অ্যাড টু কার্ট ট্যাগ কি ফায়ার হয়েছে, কনভার্সন ট্র্যাকিং, ঠিক আছে, দেন ফায়ার হয়েছে এটা। দেন দেন আমরা কি করবো এখন ভিউ কার্ট করবো, দেন ভিউ কার্ট। আপনারা যদি চান আবার আরেকটা প্রোডাক্ট কি পারচেজ করতে পারেন, দেন আমি দেখাই দিই, এখানে হোম পেজে চলে যান আবার, দেন আরেকটা প্রোডাক্ট এখানে ক্লিক করুন, দেন অ্যাড টু কার্ট, দেন এটা ক্লিক করলাম, দেন অ্যাড টু কার্ট করলাম। দেন দেখি আমাদের অ্যাড টু কার্ট কিন্তু আমাদের দুইবার ফায়ার হয়েছে, দেন ভিউ কার্ট। আমরা দুইটা প্রোডাক্ট পারচেজ করবো, ঠিক আছে, দেন চেক আউট ক্লিক করুন। দেন আমরা এখন দেখবো কি আমাদের চেক আউট টিকারটা কি ফায়ার হয়েছে কিনা। এখানে আসেন, আসার পর দেখেন আমাদের GA4 চেক আউট ট্যাগ কি ফায়ার হয়েছে একবার। দেন আমরা এখানে যাই, দেখেন আমাদের এখানে ডিটেলস দেওয়ার পর নাম, ঠিকানা, ইমেল আইডি সবকিছু দেওয়ার পর দেন এখানে আমাদের নাম্বার দিয়ে দিতে হবে। দেন আমরা এখানে নাম্বার দিয়ে দিলাম 1, দেন এখানে আমরা দিয়ে দেই হচ্ছে 0825, দেন আমরা এখানে দিয়ে দিলাম 3, এই কোড দিয়ে দিলাম। দেন এখানে পে নাও, দেন আমরা পে নাও করে দিলাম। দেন আমাদের এখানে কি চলে আসছে, থ্যাংক ইউ ফরহাদ, ইওর অর্ডার ইজ কনফার্ম। দেন আমরা এখন দেখি পার্সেল চেকটা ফায়ার হচ্ছে কিনা। এই যে দেখেন আমাদের GA4 গুগল এর GA4 পার্সেল চেক ফায়ার ওয়ান টাইম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, কিভাবে গুগল অ্যাডস শপিফাই কনভার্সন ট্র্যাকিং করতে হয়। তো আমরা খুব সহজে কিন্তু আমরা এটা করে ফেললাম। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো অবশ্যই আরো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।